আজ রাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বইছে ভোটের হাওয়া। তবে ভোট নিয়ে শঙ্কার কথা বলছেন কেউ কেউ। রাজনৈতিক পরিচয়ে ভোট চেয়ে বহিরাগতদের খুদে বার্তা আর ফোনে বিরক্ত অনেক শিক্ষার্থী। এই অতি উৎসাহী কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে ডাকসুতে। এর আগে রোববার প্রচারণার শেষ দিনে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে ক্যাম্পাসে। অনেক বছর পরে ডাকসুতে একটা মিনিংফুল ইলেকশন হচ্ছে এবং সারা ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ আমরা তো বেশ কয়েকদিন হলো দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে যারা বেশি কাজ করবে বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হয়ে কথা বলবে, সেই রকম কোনো প্রার্থীকে আমার কাছে যাকে যোগ্য মনে হবে তাকে ভোট দেব। এবারে ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯,৭৭৫ জন। একজন শিক্ষার্থীকে কেন্দ্রীয় সংসদে ২৮, হল সংসদে ১৩, সর্বমোট ৪১টি ভোট দিতে হবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন জানিয়েছেন, ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট নেওয়া হবে। বিকেল ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন তাদের সবার ভোটেই নেওয়া হবে। বিপি পদে ৪৫, জিএস ১৯ ও এজিএস পদে লড়ছেন ২৫ জন। ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় ভোটে পড়বে কি পড়বে না তা নিয়ে আছে নানা মত। ভোট দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে, তো আমার মনে হয় এটা ওনারা করুক, কিন্তু সবাই আমার মনে হয় নিজেই ভোট দিবে নিজের থেকে। চাকরির প্রলোভন দেখাচ্ছে বাবা মাকে যে আমাদেরকে যদি ভোট দেওয়া হয় তাহলে তার চাকরিতে কোনো সমস্যা হবে না। একজন গ্রামের বাবা মা তারা প্রথম যে ভয়টা পাবে যে এই নির্বাচনে সমস্যা হবে, গ্যাঞ্জাম হবে, তাহলে আলটিমেটলি কি হবে, তাকে কল দিয়ে বলবে যে বাবা তুই ভোট দিতে যাস না, মা তুই ভোট দিতে যাস না। কোনো রাজনৈতিক দল বা সহযোগী সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফোনে বা সরাসরি এসে প্রচারণা না চালানোর আহ্বান জানিয়েছেন ভোটাররা। শিক্ষার্থীরা বলছেন, ১৯৪৮ সালের ২৪ মার্চ কার্জন হলে সমাবর্তনে এসে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেছিলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নো নো বলে চিৎকার করে জিন্নার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন। ৫২ থেকে ২৪ সকল গণতান্ত্রিক আন্দোলনের নেপথ্যে ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু পরবর্তীতে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি আর শিক্ষকদের সাদা নীল গোলাপি গ্রুপে বিভক্ত হয়ে দলীয় দাসত্বের কারণে কাঙ্ক্ষিত সাফল্য অনেকটাই আসে নাই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।